মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এলাকায় অন্তর্ভুক্ত হয়েছে উন্নয়ন পর্ষদের মধ্যে। রাস্তায় বসেছে ঝা চকচকে আলো, কিন্তু প্রতি বছরই ঝড়ের আগের রাত জীবন হাতে নিয়ে আতঙ্কে কাটাতে হয়। রাজ্য জুড়ে রেমাল ঘূর্ণিঝড়ের তাণ্ডবে যেমন ক্ষয়ক্ষতি হয়েছে উপকূলবর্তী এলাকায়, সেই রকম পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ গ্রাম পঞ্চায়েতে পরামানিক পাঁচি গ্রামেও হতাশার চিত্র স্পষ্ট। ঝড়ের তাণ্ডবে বাঁশ ও বেতের সামগ্রী তৈরি করে জীবন জীবিকা চালানো হতদরিদ্র 10 থেকে 15টি পরিবারের সদস্যদের অবস্থা কিন্তু সঙ্গীন। কারোর ভেঙেছে মাটির দেওয়ালের একাংশ, আবার কারোর বাড়ির ভিতরে ঢুকেছে জল। প্রাণের ঝুঁকি নিয়েই দিন কাটাচ্ছেন ওই গ্রামের বাসিন্দারা। ওই পরিবারের সদস্যদের অভিযোগ, সমস্যাটা কি স্যার, আমাদের ঘর দুয়ার কিছুই নাই, ঘর দুয়ার আমাদেরকে দিতে হবে, আমরা থাকতে পারিনি, ছেলে পুলে নিয়ে সারা রাত ভয়ে ঘুমাতে পারিনি, সারা রাত ভয়ে ঘুম ধরেনি, ঘরে এক্ষুনি গায়ে পড়ে যাবে করে সারা রাত ঘুম টুম কিছু ধরেনি। তিরপলের জন্য বলেছি, তাও সব দেয়নি। ঘন ঘন দরখাস্ত নিয়ে গেছি, তাও ঘুরিয়ে দিয়েছে, তাও দেয়নি। তাহলে আমাদের কি ঘর দুয়ার করে দিন, আমরা নালে থাকতে পারবো না। ঝড়ে কোথায় ছিলেন কাল? ঝড়ে লোকের ঘরে বসেছিলাম। আপনার ঘর ভেঙে গেছে? হ্যাঁ, ঘর ভেঙে গেছে, গায়ে পড়ে যাবে এমন অবস্থা। কি চাইছেন? আমার ঘর দুয়ার চাই, আর আপাতত এখন তিরপল দিতে হবে। তিরপলও দেয়নি? না, কিছু দেয়নি, যা বলে কিছুই পাইনি। ভোটের সময় তাহলে ভোটের সময় বলে দেবো, তারপর আর কিছুই নাই, কিছুই পাইনি। তারপরে ভোট দেন তো আমরা? ভোট দেওয়া গেল, আর কিছু পাইনি আমরা। ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিকাশ কর অবশ্য জানান, ঘটনাটি সত্যি দুঃখজনক। তিনি বলেন, রেমান ঝড়ে ক্ষতিগ্রস্ত যারা আমাদের ঘাটাল ব্লকে, বিশেষত 12টি অঞ্চলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদেরকে অনুরোধ করছি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন, বিডিও সাহেবের সঙ্গে যোগাযোগ করুন, আপনারা দরখাস্ত করুন। না, আপনারা সবাই জানেন নির্বাচন বিধি এখনও চালু আছে, MCC মডেল কোড অফ কন্ডাক্ট। এখনও জনপ্রতিনিধিদের সঙ্গে প্রশাসনের দূরত্ব আছে, এটা থাকবে আনটিল আনলেস 4 তারিখ রেজাল্ট হয়। তা আমাদের যারা জনপ্রতিনিধি আছে তারা খোঁজখবর রাখছে, বাড়িতে যাচ্ছে, কিন্তু ত্রাণ দেওয়ার ক্ষেত্রে সম্পূর্ণভাবে SDO এবং BDO তেনারা বিষয়টা দেখবেন। তা আমি বীরসিংহের পরানমিক বাটির ওখানে শুনলাম কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, আরও ব্লকের 12টি অঞ্চলের কোনো বুথে কোথাও যদি ক্ষতিগ্রস্ত হয়, বাড়িঘর নষ্ট হয়ে যায় বা গাছ উপড়ে পড়ে ঝড়ে ভেঙে গিয়ে বাড়ির ক্ষতিগ্রস্ত হয়, তারা নির্দিষ্টভাবে অঞ্চলেও যেমন জানাবে, এক্সিকিউটিভ বা আমাদের সেক্রেটারি যারা আছে সেখানে C2 রিপোর্ট বানানো হবে, নির্দেশ দেওয়া আছে। সেরকম একইভাবে BDOর কাছে দরখাস্ত করবে, ইন্ডিভিজুয়ালি SDOর কাছে দরখাস্ত করবে যাতে ত্রাণ পায়। তো আমরা চাই প্রশাসন গুরুত্ব দিয়ে বিষয়টা দেখুক। যেহেতু MCC আছে, আমরা ডাইরেক্টলি কিছু করতে পারছি না, প্রশাসন নিশ্চয়ই গুরুত্ব দিয়ে দেখবেন। এটাই আমাদের পক্ষ থেকে সমস্ত ক্ষতিগ্রস্ত রেমানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতি আবেদন। নমস্কার। আপনারা দেখছেন UN লাইভ, বাংলা খবরের শেষ কথা।